লাল রঙের একটা জামা, দুটো বাইক আর সুন্দরবনের খেয়াঘাটের ধারে বিকেলের শেষ আলো। এই তিনটে সূত্র ঘিরে এখন তোলপাড় বাসন্তী থেকে শুরু করে সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকা। প্রশ্ন একটাই, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি সত্যি নদী পেরিয়ে বাংলাদেশে পালিয়ে গেলেন, নাকি শেষ মুহূর্তে ভেস্তে গেছে এক রহস্যময় পরিকল্পনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন চিরুনি তল্লাশি চলছে বাসন্তীর চুনাখালী থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলো পর্যন্ত। সেই অভিযানের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটা মাদ্রাসা, যাকে ঘিরে ফেলেছে এনআইএর টিম। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ বাসন্তী এলাকার একটা খেয়াঘাটের দিকে দুটো বাইকে কয়েকজনকে যেতে দেখা যায়। তাদের মধ্যে একজন লাল জামা পরা ছিলেন। এটাই এখন তদন্তকারীদের সবথেকে বড় সূত্র। প্রত্যক্ষদর্শীদের কথায় বাইক দুটি দ্রুত গতিতে খেয়াঘাটের দিকে এগোচ্ছিল। মাথায় হেলমেট ছিল, সঙ্গে বড় কালো ব্যাগ ছিল। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু পরে সন্দেহ বাড়তে থাকে, কারণ তারা স্থানীয়দের দেখে আচমকা দিক বদলানোর চেষ্টা করে। এই খেয়াঘাটের একদিকে সুন্দরবনের জলপথ, অন্যদিকে উত্তর 24 পরগনার সীমান্তবর্তী অঞ্চল। মাঝখানে নদী, আর নদী পেরোলেই বাংলাদেশ খুব কাছে। সেই কারণেই স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে এটা শুধু যাতায়াত নয়, বরং পরিকল্পিতভাবে সীমান্তে পেরোনোর চেষ্টা হতে পারে। গ্রামের মানুষজন এখন সরাসরি দাবি করছেন, শওকত মোল্লাকে কেন্দ্র করে একটা পালানোর ছক তৈরি হয়েছিল। এক স্থানীয় বাসিন্দার কথায় তারা খবর পেয়েছিলেন যে নদী পেরিয়ে ওপারের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত কাটিয়ে পরে বাংলাদেশ চলে যাবার পরিকল্পনা ছিল। সেই কারণে গ্রামবাসীরা রাস্তা আটকে দেন এবং নজরদারি বাড়ান। তাদের দাবি, সেই সময় দুটো বাইককে ঘুরে পালাতে দেখা যায়। তবে এই দাবিগুলোর কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য সামনে আসেনি এখনো। তদন্তকারীরা বিষয়টা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। একই সঙ্গে এলাকায় আতঙ্ক এবং উত্তেজনা দুই ছড়িয়ে পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এনআইএর টিম জাকারিয়া সুন্দরবন সংলগ্ন একটা মাদ্রাসা এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি চালাচ্ছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বাহিনী দিয়ে। গ্রামে একের পর এক বাড়ি তল্লাশি করা হচ্ছে, এমনকি সন্দেহভাজনদের খোঁজে মাটির নিচ পর্যন্ত অনুসন্ধান চলছে বলে স্থানীয়দের দাবি। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী শওকত মোল্লা এই এলাকায় ঢুকেছে বলে খবর ছিল এবং যারা তাকে সাহায্য করেছে তাদেরও খোঁজা হচ্ছে। এনআইএ এখন খুব কড়া অবস্থানে রয়েছে বলে তিনি জানান। তদন্তের আগের ধাপেই শওকত মোল্লার ছেলেকে আটক করা হয়। এনআইএ সূত্রে দাবি, ভাঙড় বোমা বিস্ফোরণের মামলার সঙ্গে যুক্ত একাধিক নেটওয়ার্কের সূত্র ধরে এই অভিযান চলছে এবং ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন গাড়ির চালক সাইনুর মোল্লা। অভিযোগ, বিস্ফোরণের পর আহত এবং মৃতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে ওই গাড়ি ব্যবহৃত হয়েছিল। পরে তাদের বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয় এবং এই পুরো নেটওয়ার্ক নিয়েই তদন্ত এগোচ্ছে। এনআইএর তদন্তে আরও দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দেশি বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে এবং সেই ঘটনার পর একাধিক লোককে সরানোর কাজে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল। এখন সেই সূত্র ধরেই পলাতক অভিযুক্তদের খোঁজ চলছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছে, দেখব। পালিয়ে গিয়েছেন শওকত মোল্লা, ঠিকই বলছি। এনআইএর যখন আধিকারিকেরা শওকত মোল্লার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন বৃহস্পতিবার ভোর থেকে, তখন শওকত মোল্লার দেখা নেই। বুধবারই তাকে দেখা গিয়েছিল বিধানসভাতে। তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে গিয়েছিলেন। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে একত্রিত হয়ে রাজ্যের বিরোধী দলের আসনে বসার চেষ্টা যখন করছে, তখন সেই বিরোধী দলের নেতার সাথে দেখা করতে গিয়েছিলেন শওকত মোল্লা, তেমনটাই জানা যাচ্ছে। আর সেই শওকত মোল্লাই কিনা বৃহস্পতিবার ভোরে উধাও হয়ে গেলেন। এনআইএর আধিকারিকেরা বৃহস্পতিবার ভোর থেকে শওকত মোল্লার দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত উত্তর মৌখালী গ্রামে সেখানে তল্লাশি অভিযানে এসেছেন। তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, কিন্তু শওকত মোল্লার দেখা নেই। বাড়িতে তার ছেলেকে পাওয়া গেছে, ইমরান মোল্লাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন এই এনআইএর আধিকারিকেরা। অন্যদিকে শওকত মোল্লার স্ত্রী এবং মেয়ে, তারা কিন্তু বাড়িতে সেই মুহূর্তে ছিলেন না যখন এনআইএ আধিকারিকেরা এই বাড়িতে তল্লাশি অভিযানে আসেন। পরে অবশ্য তারা একটি গাড়িতে করে আসেন এবং তারপর তারা তদন্তের সহযোগিতা করবেন সেই আশ্বাস দেন এবং এনআইএ কর্তাদের সাথে তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। ম্যারাথন তল্লাশি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চলছে এই শওকত মোল্লার বাড়িতে। এনআইএর যারা তদন্তকারীরা এসেছিলেন তারা দুটি দলে ভাগ হয়ে গিয়েছেন এই শওকত মোল্লার বাড়িতে এসে। একটি দল এখনো পর্যন্ত বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সকাল থেকে প্রায় 5 ঘন্টা সময়ের বেশি অতিক্রান্ত হয়ে গেছে।
তল্লাশি অভিযান যেমন চলছে, জিজ্ঞাসাবাদ যেমন চলছে, তেমনি অন্য একটি দল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে সাথে নিয়ে বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। কোথায় কোথায় শওকত মোল্লা থাকতে পারেন তার একটা হদিশ পাওয়ার চেষ্টা তারা করছেন, এবং তাই বিভিন্ন প্রান্তে ইমরানকে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। শওকত মোল্লার ঠিক বাড়ি যেখানে, সেই প্রাসাদক্রম বাড়ির সামনে এনআইএর আধিকারিকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছিলেন না, তার কারণ সুউচ্চ পাঁচিল দিয়ে বাড়ি যেমন ঘোরা, তেমনি মোটা গ্রিলের গেট বাড়ির সামনে তালাবন্ধ অবস্থায় ছিল। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে অবশ্য সেই বাড়ির দরজা খোলে এবং তারপর এনআইএ যারা তদন্তকারীরা এসেছেন তারা সেই বাড়ির মধ্যে প্রবেশ করেন। সেই বাড়ির মধ্যে যে তারা প্রবেশ করেছেন তখন থেকেই কার্যত তদন্ত চলছে, তল্লাশি চলছে। ভাঙড়ে গত মার্চ মাসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া গ্রামে। সেই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেই বিস্ফোরণের ঘটনার তদন্তভার এনআইএ নিজেদের হাতে নিয়েছিল, আর সেই নিজেদের হাতে নেওয়ার পর থেকেই কার্যত এই ঘটনায় তদন্ত তারা করছে। তদন্তে নেমে ভাঙড়ের এক তৃণমূল নেতা ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছিল এনআইএ, আর সেই ওহিদুলের থেকেই কার্যত শওকত মোল্লার নাম জানতে পারে তারা। সেই বিস্ফোরণের ঘটনায় শওকত মোল্লার যোগ রয়েছে এমনটা দাবি ছিল এনআইএর, আর সেই কারণেই শওকত মোল্লার বাড়িতে এদিন ভোরেই তল্লাশি অভিযানে আসেন এনআইএ কর্তারা। তবে এখনো পর্যন্ত শওকত মোল্লার কোনো রকম হদিশ পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন পরিবারের লোকরা সেটাও বলতে পারছেন না। তারা বলছেন যে গতকাল কলকাতায় গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে শওকত মোল্লার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়নি। ফলে শওকত মোল্লা কোথায় আছে সেই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এনআইএ আধিকারিকেরা তারা জানার চেষ্টা করছেন যে শওকত মোল্লা ঠিক কোথায়, তিনি কোথায় গেলেন, কোথায় আছেন, তিনি কি পালিয়ে গেলেন তদন্তের ভয়ে, নাকি তদন্তে সাহায্য করবেন, নাকি এই খবর এখনো শওকত মোল্লার কানে পৌঁছয়নি যে এনআইএর তদন্তকারীরা তার বাড়িতে এসে হানা দিয়েছে। ফলে শওকত মোল্লা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি এই এনআইএর তদন্তের হাত থেকে বাঁচতে তিনি গা ঢাকা দিয়েছেন, তিনি পালিয়ে গিয়েছেন, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে শওকত মোল্লা কোথায় রয়েছেন তার খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর থেকে সিদ্ধান্ত নিয়ে শওকত মোল্লাকে খুঁজে বার করার চেষ্টা করছেন এনআইএর তদন্তকারীরা। তদন্তে ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে নদীপথে সীমান্ত পার হওয়া। প্রথমে সুন্দরবনের গভীর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাত কাটানো, তারপর সুযোগ বুঝে বাংলাদেশে চলে যাওয়া। এমনই নাকি রুট তৈরি হয়েছিল বলে অভিযোগ। এই রুটে কড়াকাঠি এবং দাঁতবেড়িয়া খেয়াঘাটের মতো জলপথ অন্তর্ভুক্ত ছিল, যেখানে নদী এতটাই কাছাকাছি যে ছোট নৌকোয় সহজেই সীমান্তের দিকে যাওয়া সম্ভব। এই কারণেই এখন পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নজরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।